নদীতে মাছ ধরতে যাওয়ার কারণে ভারতীয় বর্বর খুনি বাহিনী তাকে শহীদ করেছে। তো আমরা প্রতিনিয়ত দেখছি ভারতীয় যারা আছে তাদের বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে এবং সেখানে মাদক সরবরাহ করছে যুব সমাজকে নষ্ট করার জন্য। আমরা কয়েকদিন আগে কসবাহ গিয়েছিলাম, তো প্রায় 4টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং আমরা এই ক্ষেত্রে সরকারকেও নীরব দেখতে পাচ্ছি। আমরা বলেছি যে বিজেপিকে শক্তিশালী করতে হবে এবং ভারতীয় বাহিনী যে সীমান্তের মানুষের উপর অত্যাচার করে সেটা বন্ধ করতে হবে। সাথে সাথে তারা যে যুব সমাজকে নষ্টের জন্য মাদক ইয়াবা দিয়ে তারা চোরাচালান করতেছে সেগুলো বন্ধ করতে হবে। সাথে সাথে সীমান্তের যে মানুষগুলো রয়েছে যারা শহীদ হয়েছে সেই ফ্যামিলিকে সরকারের থেকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং ওনার বাবা বলেছে যে তাকে হলো মাছ ধরতে গিয়েছে, তার সন্তানকে হত্যা করেছে। বিজেপি যে প্রেস রিলিজ দিয়েছে সেই প্রেস রিলিজে হলো ভারতীয় বয়ান তারা উল্লেখ করেছে। আমরা মনে করি যে বাংলাদেশের কোনো মানুষ চোরাচালান করতে পারে না, বাংলাদেশের সকল মানুষ অত্যাচার নির্যাতনের শিকার। তা আমরা এই সীমান্ত শহীদদের পাশে থাকব। আমরা যদি সরকার গঠন করতে পারি এই মানুষগুলোর হলো বাড়িঘর নির্মাণ করে দেব, তাদের জন্য আমরা ফাউন্ডেশন খুলে দেব যাতে হলো তাদের সন্তান যারা রয়েছে তাদের জন্য আমরা ব্যবস্থা করব অর্থ সংস্থান এবং কর্মসংস্থানের। সাথে সাথে আপনারা জানেন যে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ এবং আসাম কেন্দ্রিক একটি সীমান্ত অস্থিতিশীলতা বিরাজ করছে। সেই জায়গা থেকে আমরা সরকারকে বলবো রেড অ্যালার্টে যাওয়ার জন্য, সীমান্তবাসীকে বলবো সংঘবদ্ধ হওয়ার জন্য। সরকারকে বলবো আওয়ামী লীগের সাথে লিয়াজু করবেন না, বরঞ্চ শেখ হাসিনাকে যদি আমরা এসে ফাঁসির দড়িতে ঝুলাইতে পারি তাহলে সীমান্ত হত্যা বন্ধ হয়ে যাবে, সীমান্তের মানুষ নিরাপদ থাকবে। এই জন্য হলো আমরা সরকারকে আহ্বান